Hello, what's up everyone? সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল and welcome to my YouTube channel. আমি জানি গাইস এই ওয়ার্ডটা ইন্ট্রোটা শোনার জন্য তোমরা প্রত্যেকে বসে থাকতে, আর সেই সঙ্গে আমি আবার শুরু করে দিয়েছি হারাই তো নি গাইস। আর কেনই বা হারাবো যখন তোমাদের এত ভালোবাসা আমাকে প্রত্যেকটা মুহূর্ত খোঁজে, রিপ্লাই তো দিতে হবে গাইস। সো আজকে আমরা রিয়াক্ট করবো ওমর ভাইয়ের ভিডিও, ওমর অন ফায়ারের কথা বলছি। আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে এআই দ্য ডিস্ট্রয়ার। ভিডিওটা রিলিজ হয়েছে 12-13 দিন হয়ে গেছে। আমি আজকে দেখছি, কারণ তোমরা ভালো করে জানো যে আমি গায়েব ছিলাম, জাস্ট বিকজ আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল বলে। আবার রিমাইন্ড করে দিই, চ্যানেলটা ফের পেয়ে গেছি আমি। অনেক কলা কৌশল, অনেক কাকতি বিনতি করার পরে চ্যানেলটা পেয়েছি। সো আর সময় নষ্ট করিনি গাইস। তো আমি যেহেতু 34 মিনিটের ভিডিও রিয়াক্ট করা সম্ভব না, পুরোটাই আমার যা নিয়ম আমি পার্ট বাই পার্ট রিয়াক্ট করি গাইস। তো এআই কেন বলছি গাইস? এআই দ্য ডিস্ট্রয়ার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্য ডিস্ট্রয়ার কেন বলা হয়েছে সেই প্রসঙ্গে আমরা একটা জিনিস তার আগে শুরু করে দিই, মানে বোঝার চেষ্টা করি যে এআই জিনিসটা কি। ঠিক আছে, এআই জিনিসটাকে কারা এনেছে, কারা ইউজ করছে, কাদের জন্য ক্ষতিকারক সেটা আমরা পরে যাচাই করবো। বাট কিছু তো একটা কারণ আছে যে ওমর ভাই জিনিসটা কেন ভিডিওর সামনে এনেছে বা এই প্রবাদে এই কন্টেন্টে ভিডিও তৈরি করেছে। তো বেশি সমালোচনা করে সোজা নামা যাবে আজকের শিরোনাম। বাট আমার একটা কথা, যে যারা ওমর ভাইয়ের সাথে যারা কাজ করছে তাদের বাকি সবার নামটা কি? আমার নামটাই না তো ইচ্ছে গাইস, সবার নাম তো দেওয়া থাকে না যদ্দূর আমি জানি। চলো শুরু করা যায়। ভিডিও শুরুতে পড়ে নিই, এই ভিডিও তোমার বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেখানো যে কোনো ঘটনা, চরিত্র বা সংলাপ কেবল ফ্যান ও এন্টারটেনমেন্ট জন্য, কাউকে ছোট করা, কাউকে আঘাত করা হয়নি। তো অনেকদিন ডিটাচ ছিলাম আমি গাইস, আমি ভাবছি কি হতে পারে। চলো দেখা তো যাক। কি গো ভাই, পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই, কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই, কারণ আমিও এআই। কি গো ভাই, হুন্ডাই না চইরা হুন্ডা হাঁটাই নিয়ে যাইতাছ কে? হুন্ডাই তো তেল নাই। তেল বড় নাই কে? তেল বইরেই করমু কি, আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রে ও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি? তাহলে রবিনের নামে একটা মামলা করে দেন। মামলা করে তো কোনো লাভ নাই, কারণ আমরা সবাই তো এআই। দেখতেছই তো এআই দিন দিন কিভাবে এটা বলে বইতাছে। এখন টিকটক করতেছে এআই, ইউটিউবে ভিডিও করতেছে এআই, নাচতাছে এআই, গান গাইতাছে এআই, সংবাদ করতেছে এআই, গাড়ি চালাইতাছে এআই। আগে মানুষ জাইরামি করতো, এখন মানুষের জায়গায় জাইরামিটা পর্যন্ত করতেছে এআই। এমনকি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। ঠিক। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার, মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে। এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সায়েন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব। আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার, মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? এই বুদ্ধিও আমার কাছে আছে। স্যার, আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরেও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী, ওরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যাই শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান, কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই হজম করে লাই। আর এটা তো কোন লেয়ার? আজকে আর কেরু খামু না, আজকে এইটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির সাদাটা কি নিছস?
ও গরিব তাতে আমার কি? ওরে গরিব একে আমি ধর্মই তো গেছি নাকি? ক্ষমতাই আমাকে চান্দা লাগবো, এটাই প্রকাশ নাম্বার, এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি। পাথর এত সুডু আর মাত্র একটাকে, তোরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম। অভিভাবক, আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুটে লয়ে গেছে, আমি যে এই দুইটাই পাইছি, তাই এই দুইটাই লয়ে আইছি। দুইটা কইলি, ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক, পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। যাই হোক, তুই চান্দা তোলা শিখাই গেছস, ভাবতাছি সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনার নিচেরই তো পদ নাই। এগুলো কইস না, এলাকার মানুষ শুনলে আবার চান্দা দিব না। আর ভাবতাছি এলাকায় একটা রাডার লাগাম, ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব, হারামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই আইগা। এই জম্বি আবার কি জিনিস? জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতে হইব। ওই এলাকায় ঢুকছস, চান্দা কই? এই না ভাই, এলাকায় ঢুকছস, চান্দা কই? গাইস গাইস পারছি না আসতে। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, সর্বনাশ। চলেন। এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই, আমার দেওয়া লাগবে না ঠান্ডা, তারপর আপনার ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওইবারে ভালো থাকেন। জীবন ভর চলছি আমি ঠান্ডা, আজকে জম্বি আমারে করে দিল ঠান্ডা। তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই, আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই কে চালাই দিছেন। যাই হোক, পুরা দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব, কিন্তু বাঁচাইবোটা কে? স্যার, একজনই আছে, এজেন্ট টম ক্রুজ, যে এই দুনিয়ারে প্রতিবারই অনেক বড় বড় বিপদে ফেলায়। বস কি ওরই তো লাগবো, ও এখন কই? স্যার, টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় এজেন্ট টম ক্রুজ একটা মিশনে আছে। মিশনের আপডেট কি? স্যার, আমি লোকেশনে আসছি, এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতেছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে, আরে বাঁচানোই আমাদের মিশন। স্যার, কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ও হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে, গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার, প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূর মাউগারপু, তুই মর, প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার, ও স্যার, তুই কোনো কথাই কইস না মাউগারপু, যতই রিকোয়েস্ট করস, তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। তুই নেই মর।
আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি নিছি এবং কি আপনার হসপিটালের সমস্ত বিল আমি দিছি। তুই আমার লেগে কত কিছু করলি আর আমি সবসময় নিজের স্বার্থটাই বুঝছি। তুই আমারে মাফ করে দিস। তুই আমার এত বড় উপকার করছস, এর লেগে আমি তোর নানিরে ধন্যবাদ দিতে চাই। কে স্যার? নানি রেখে? কারণ তোর নানির লেগেই তোর মা এই দুনিয়াতে আইছে আর তোর মার লেগে তুই, যার ফলে তুই আজকে আমার এত বড় উপকার করতে পারছস। তাই এই ধন্যবাদটা তোর নানিই প্রাপ্য। কিরে আমার ঘরে মন ফাঁকা ফাঁকা লাগে। তুই না কইলি আমার হসপিটালের সব বিল তুই নিজে দিছস? হ্যাঁ স্যার, এই সব কিছু বেইছে হসপিটালের বিল আমি আমার নিজের আড্ডা দিছি। খা 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 আমায় চুষে চুষে খা আমায় গিলে হ্যালো, এজেন্ট টম ক্রুজের জন্য অনেক বড় একটা মিশন আছে, পুরা দুনিয়ারে বাঁচাইতে হইব। আরে দুনিয়া বাঁচাই বললে আর কোন থেকে? টম ক্রুজ তো নিজেই বাঁচে না। হ্যাঁ হন মিশন টেশনে যাই পারবো না। তাইলে আর কি, মিশনটা কমপ্লিট করলে 50 লাখ টাকা পাইতো। কি 50 লাখ? আমি পুরাপুরি সুস্থ, ডিল ডান। আপনারা 10 মিনিট অপেক্ষা করেন, আমি 30 মিনিটে রেডি হয়ে যাইতাছি। শোনো এজেন্ট, পুরা ঘটনাটাই তো শুনলা। এই ভাইরাসটা যদি একবার ছড়ায় যায় তাইলে পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাইব। তাই যেভাবেই হোক এই ভাইরাসটারে ধ্বংস কইরা এআই এর হাত থেকে পুরা দুনিয়াটারে তোমারই বাঁচাইতে হইব। খেয়াল রাখো পুরা দুনিয়ার পুটকি কিন্তু তোমার হাতে। এআই যেন কোনোভাবে মাইরা দিতে না পারে। আমার দুনিয়ারে আমি অনেক ভালোবাসি, চিন্তা করেন না। মারলে আমি মারমু, অন্য কাউরে মারতে দিব না। আমার বিশ্বাস করে এই মিশনটা দেওয়ার জন্য আমি আপনার নানিরে ধন্যবাদ জানাইতেছি। মিশন আমি দিলাম, এই জায়গায় নানিরে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনার নানির কারণেই আপনার মা এই দুনিয়াতে আইছে আর আপনার মার কারণে আপনি, যার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন। তাই আপনার নানিরে ধন্যবাদ। স্যার মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন, কারণ টম ক্রুজ কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না। তাইলে কাম করে রাখবো না, আমরা অ্যাডভান্স দিয়ে না। আরে কি আর অ্যাডভান্স ছাড়া কাজ করি না, বেশি কথা কস্তি। অ্যাডভান্স দেওয়া লাগবো না। আপনি মিশনের খরচের লিগা আপাতত 5000 টাকা দেন। সম্ভব না। 500 টাকা দেন, গাড়িতে তেল ভরি। না 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 না, নাই। টেয়ার অভাবে আগের বিড়ি খাইতাছি, অন্তত 50 টাকা দেন, 3-4টা সিগারেট কিনা খাই। তাও নাই। এ বাড়িতে যামু, রিক্সা ভাড়া নাই। তুই আপাতত 50 টাকা আওলাদ দে। মিশন শেষ হইলে 50 লক্ষ 50 টাকা এক লগে ফেরত দিয়ে দিমুনি। নাই, আমার কাছেও কোনো টেয়া নাই। টেহা না দিলে কিন্তু মিশনও দিমু না। 50 টাকা দিত। আচ্ছা, আর আপনি কোনো চিন্তা করেন না। এজেন্ট টম ক্রুজ বাইসা থাকতে দুনিয়াতে এই জম্বি নামের ভাইরাস ছড়াইতে দিব না। স্যার একটু ভালো করে দেখেন, ভাইরাসটা অলরেডি ছড়িয়ে গেছে। এই এখন আমাকে কি হইব? আরে স্যার আপনারা কোনো চিন্তাই করেন না, এজেন্ট টম ক্রুজ এই জায়গায় আছে। সে একাই সব জম্বিকে মাইরা আমাকে সবাইরে বাঁচাইবো। আরে বেটা, তুই এনে টম ক্রুজের কই পাইলি? ও খারাপ আমার নয়া বাস। বস 6টা ঘন্টা ধরে আপনি জায়গায় কি করতেছেন? এই ক্ষুধার্ত সিংহ গত 3 মাস ধরে ঘাস আর পাতা পোতা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাছ শিকার করতেছে। কিন্তু বস এনে সিংহ ডাকেরা। জলজান্ত সিংহ তোর সামনে খাড়াই আছে, দেখছ না? খাড়া একটু সিংহের মতো গর্দন দিয়ে দেখাই। বস এমন করেন না, সিংহ কম শোর বেশি দেখা যাইতেছে।
বস আপনি তো 6টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন, একটা মাছিও ধরা পারলেন না। দেন এবার আমি একটু চেষ্টা করি। এইটা পোলাপানের খেলা না। এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন হয়। শুধু আমার মতো বড় লেভেলের শিকারীরা এইভাবে মাছ শিকার করতে পারে। তুই পারবি না। আমি করতেছি, খাড়ায় খাড়ায় দেখ।